দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের। ২০০২ সালে এখানে তৈরি হয়েছিল পাঁচপুকুর জ্যোতিষচন্দ্র আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল যথেষ্ট। স্কুলের পড়ুয়ারা ভালো রেজাল্টও করত, কিন্তু শিক্ষকের অভাবে আজ সেই স্কুল বন্ধের মুখে বলে অভিযোগ। খাতায় কলমে এখন ২ জন শিক্ষক, ২ মাস পরেই একজন অবসর নেবেন। স্কুলের বেহাল দশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এলাকার বাসিন্দারা। এখন বন্ধের পথে চলছে, যাতে বন্ধ যাতে না হয় সেই একটা পরিকল্পনা নেওয়া হবে। আর আমরা তো আদিবাসী স্কুল, আর আমরাও আদিবাসী, দেখে নেবো যে আমাদের স্কুল কি করে বন্ধ হয়। সব আলোচনা চলছে যাতে আগামী দিনে আন্দোলনের মধ্য দিয়ে মাস্টার হয় দিতে হবে না, টোটালি বন্ধ। স্কুল চলছে না, একটা বছর কী করবে, সম্ভব নয়। শিক্ষকের অভাবে স্কুলে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। স্যার এপারে একবার প্রশ্ন দিয়ে চলে যায়, ওপারে 5 ডে ক্লাস করায়, এপারে সবাই চেঁচামেচি করে, ভালোভাবে পড়াশোনা হয় না। তাই আমাদের এখন শিক্ষকের দরকার। স্যার আমাদের কাজ দিয়ে ওইদিকে চলে যায়, ওইদিকে 9-এ দাদা দিদিরা আছে, ওনাদেরকে ক্লাস করায়। আবার আমাদের ক্লাসে এসে আবার আমাদের কাজ দেখে আবার ওনাদের ক্লাসে গিয়ে কাজ দেখে। স্কুলে এসে সেখানে যাতে সমস্ত রকমের ছেলেমেয়ে ভালো পড়াশোনার সুযোগ পায়, সেই দিক দিয়ে যেন সরকার একটা ভালো পদক্ষেপ নিক। ছাত্রছাত্রীদের ভালোবেসে আমরা যে আশা জাগিয়েছিল এখানকার গ্রামবাসী, তাদের সেই আশাটাকে জাগিয়ে রাখার জন্য আমার রিটায়ারের আর মাত্র 2 মাস সময় বাকি, তবুও কিন্তু ছাত্রছাত্রীর ভালোবাসার টানে যতটুকু পারা যায় আসছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ, শিক্ষকের অভাবের কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। মূলত আমাদের ব্লক অফিস আমাদের স্কুলটাকে দেখভাল করেন, আমাদের যে এডুকেশন অফিসার আছেন তাকেও জানিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, আমাদের শিশু শিক্ষা মিশনকেও জানিয়েছি যে শিক্ষকের অভাবে আমাদের স্কুলটা চালানো যাচ্ছে না। তারা বলছেন যে আমরা কী করবো, সরকারিভাবে কোনো নিয়োগ না হলে আমরা তো কিছুই করতে পারছি না। এলাকাবাসীর প্রশ্ন, এই স্কুল বন্ধ হলে তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কোথায় পড়বে? সরকার অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে তারা আন্দোলন শুরু করবেন। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।